আসসালামু আলাইকুম। আজকে আবারও নতুন একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর আজকের রেসিপিটা একদমই মজার একটা রেসিপি, আর কোনো খরচ ছাড়াই যে এরকম একটা রেসিপি বানিয়ে নেওয়া যায় সেটা অনেকে চিন্তাই করতে পারেন না। তো লাউ তো আমাদের বাসায় মাঝে মাঝেই আনা হয়, লাউটা সবার বাসায়ই কম বেশি আনা হয়। তো লাউটা খাওয়া হয় যে কোনোভাবে, কিন্তু লাউয়ের খোসাটা কিন্তু আমরা ফেলেই দিই। তো লাউয়ের খোসা দিয়েও যে এত মজার রেসিপি বানানো যায় সেটা আপনারা যদি না বানিয়ে খান তাহলে বুঝতেই পারবেন না। তো আমি এখানে একটা লাউয়ের খোসা পুরোটাই নিয়ে নিয়েছি, আর অবশ্যই লাউটা কাটার আগে ধুয়ে নিয়েছিলাম, তারপরও আবারও খোসাগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। লাউয়ের খোসা দিয়ে যে এত মজার রেসিপি বানানো যায়, আর শীতকালে এরকম লাউয়ের খোসার ভর্তা দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়, আর লাউয়ের খোসাগুলো দিয়ে দিচ্ছি। লাউয়ের খোসাগুলো আপনারা চাইলে কেটেও দিতে পারেন, আমি এভাবেই দিয়ে দিয়েছি কারণ লাউটা একদমই কচি ছিল, আর লাউয়ের খোসাগুলো সিদ্ধ হতে কিন্তু একটুও সময় লাগবে না, যেহেতু লাউটা কচি ছিল। তো আমি সামান্য পরিমাণে লবণ আর পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে লাউয়ের খোসাগুলো সিদ্ধ করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন লাউয়ের খোসাগুলো থেকে কিন্তু পানি একদমই শুকিয়ে গেছে, আর লাউয়ের খোসাগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, আপনারা দেখেই হয়তো বুঝতে পারছেন। তো আমি এখন লাউয়ের খোসাগুলো ঠান্ডা করে একটা ব্লেন্ডারের জাগে নিয়ে নিচ্ছি, আর লাউয়ের খোসাগুলো আমি ব্লেন্ড করে নিব খুব ভালোভাবে। আপনারা চাইলে এটা পাটায় বেটেও নিতে পারেন। তো আমার বাসায় ব্লেন্ডার আছে, আমি ভাবলাম ব্লেন্ড করে নেই তাহলে সহজ হবে। তো এই তো লাউয়ের খোসাগুলো আমি খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। মাত্র 15-20 সেকেন্ড লেগেছে এই লাউয়ের খোসাগুলো ব্লেন্ড করতে, কারণ এটা সিদ্ধ হওয়ার পরে একদমই নরম হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন খুব সুন্দর করে কিন্তু আমি লাউয়ের খোসাগুলো ব্লেন্ড করে নিয়েছি। এখন চুলায় আমি আবারও প্যানটা বসিয়ে দিয়েছি, আর পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি এখানে রসুন কুচি দিয়ে দিচ্ছি, বড় কোয়া রসুনের 2-3টা একদম কুচি করে নিয়েছি, আর 2-3টা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিচ্ছি, আর 3-4টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। আমি এগুলো একটু ভালো করে ভেজে নিব, আর তেলটা কম মনে হচ্ছিল এজন্য আমি আবারও একটু তেল দিয়ে দিচ্ছি। আর যে কোনো ভর্তাতে কিন্তু তেলটা একটু বেশি করে দিলেই ভালো লাগে খেতে। এখন পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচগুলো খুব ভালো করে ভেজে নিব, আর এখানে আমি সামান্য পরিমাণে কালিজিরা দিচ্ছি। কালিজিরাটা দিলে কিন্তু ভর্তা থেকে দারুণ একটা ফ্লেভার আসবে, তো এটা খেতেও মজা লাগবে আর ভীষণ স্বাস্থ্যকর। তো এজন্য কালিজিরাটা দিলাম। তো আবারও আমি 2-1 মিনিটের মতো ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনের সাথে কালো জিরাটা। এখন আমি আগে থেকে ব্লেন্ড করে রাখা যে লাউয়ের খোসাটা সেটা দিয়ে দিচ্ছি। আর আপনাদের কাছে যদি আমার রেসিপিগুলো ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আপনারা চাইলে ফেসবুক থেকেও আমার ভিডিওগুলো দেখতে পারেন, ফেসবুক পেজের লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটা ফলো করে দিবেন, আর আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি সবগুলো লাউয়ের খোসা পেঁয়াজের মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম, আর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর অল্প খানিকটা ধনিয়া গুঁড়া আর অল্প খানিকটা জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। এতে করে কিন্তু ভর্তা থেকে আরও সুন্দর একটা স্মেল আসবে, আর খেতেও দারুণ লাগবে। তো এখন আমি এটাকে খুব ভালো করে ভেজে নিব, আর নামানোর কিছুক্ষণ আগে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি। আর যে কোনো ভর্তাতে ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে, আর এখন যেহেতু শীতকাল ধনিয়া পাতার তো অভাব নেই, চারিদিকে ধনিয়া পাতার ছড়াছড়ি। তো যে কোনো তরকারিতে কিংবা যে কোনো ভর্তাতে ধনিয়া পাতা দিলে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন একদম শুকনা শুকনা হয়ে গেছে, আমি এখন একটা বাটিতে তুলে নিচ্ছি, আর আমার ভর্তাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন, আর আমাকে অবশ্যই জানিয়ে দিবেন যে কেমন লেগেছে। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, দেখা হবে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।